গ্রামে গঞ্জে পথে ঘাটে রাস্তাঘাটে একটা কথা এখন খুবই প্রচলিত, প্রায় অনেককেই বলতে শোনা যায়, একটা একটা লিক ধর, ধইরা ধইরা জেলে ভর। এখন কথা হচ্ছে, একটা একটা করে যদি লিক ধরতে হয় তাহলে তো কয়েক লক্ষ লিক বার হবে। এখন সেই কয়েক লক্ষ লিককে ধইরা ধইরা যদি জেলে ভরতে হয় তাহলে জেলে তো জায়গা কম পড়ে যাবে, কারণ ইতিমধ্যেই প্রচুর অপরাধী জেলে রয়েছে, সাজাপ্রাপ্ত আসামি জেলে রয়েছে, জেল তো ইতিমধ্যেই ভর্তি। কিন্তু এখন যদি ওই একটা একটা করে লিক ধরে জেলে ভরতে হয় তাহলে তো জেল জায়গা কম পড়ে যাবে। তো সেই জন্যই এখন অনেককে আবার বলতে শোনা যাচ্ছে যে অ্যাকচুয়াল আসামি যারা, অপরাধী যারা, সাজাপ্রাপ্ত আসামি, তাদেরকে ছেড়ে দিয়ে জেল খালি করা হচ্ছে। কারণ এই যে একটা কথা খুবই এখন প্রচলিত হয়েছে এবং একাংশের মানুষ ব্যাপকভাবে চাইছে যে একটা একটা করে লিক ধইরা ধইরা জেলে ভরতে, তারা ব্যাপক উৎসাহী এই ঘটনা ঘটানোর জন্য। তো সেই জন্যই একাংশ বলছে যে এখন আসল অপরাধী যারা, সাজাপ্রাপ্ত অপরাধী যারা, তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং একটা একটা করে লিক ধরে ধরে জেলে ভরা হচ্ছে। দর্শক, সেরকমই একটি ঘটনার বাস্তব চিত্র আপনাদের সামনে নিয়ে এসেছি। দর্শক, প্রথম আলোর আজ এই যে নিউজটি হয়েছে, এর শিরোনামটি পড়লেই অনেক কিছু বোঝা যাচ্ছে। শিরোনামে লেখা হয়েছে, তাহলে কি কেউ আমাদের চোখ তুলে নেয়নি? দর্শক, ঘটনাটি পড়লে, জানলে আপনারা নিজেরাই বিচার করে বুঝতে পারবেন যে বর্তমানে দেশের বিচার ব্যবস্থা এখন কাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং কোন আইন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। দর্শক, ঘটনা হচ্ছে 1992 সালের ঘটনা। ঘাবড়াবেন না, 1992 সালের অনেক পুরনো কিছু নিয়ে আসেনি। ঘটনার সূত্রপাত 1992 সালে। ঘটনা ঘটেছে ইদানিং। গ্রামের একটি সালিশি বৈঠকে আধিপত্য বিস্তারের জেরে 6 ব্যক্তির চোখ তুলে তাদের দৃষ্টিহীন করে দেয়া হয়। 1992 সালের এটা ঘটনা। এখন ওই ঘটনায় ওই সময় যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, মামলা করে যাদেরকে জেলে পাঠানো হয়েছিল, এখন 33 বছর পর এসে তারা সবাই আদালত থেকে খালাস পেয়ে গেছেন। এখন এই রায় শুনে ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা হতাশ ও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তারা নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন। ঘটনাটি আপনার শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা এলাকার ঘটনা এটা। এখন রায়ের কপি হাতে পাওয়ার পর ভুক্তভোগী ব্যক্তিরা ও তাদের পরিবারের সদস্যরা এলাকার মানুষ নিয়ে উপজেলার মোল্লা বাজার এলাকায় মানববন্ধন করছেন। এই যেমন এই যে মানববন্ধনের ছবিটা দেখছেন, এটা শরীয়তপুরের 6 ব্যক্তির চোখ তুলে ফেলার মামলার রায়ে সব আসামি খালাস পাওয়ায় মানববন্ধন করছেন ভুক্তভোগী, তাদের পরিবারের সদস্যরা এবং এলাকার মানুষেরা। সুতরাং এখানে নিশ্চিত আপনার মনে প্রশ্ন আসছে যে ভাই, তাহলে বিচার ব্যবস্থা কিভাবে কাজ করছে, কাদের দ্বারা পরিচালিত হচ্ছে? কারণ এখানে যে ব্যক্তিরা, যে 6 ব্যক্তির চোখ তুলে নেওয়া হয়েছিল, যারা বর্তমানে অন্ধ, তারাই এখন প্রশ্ন তুলছে যে আদালত তো নিশ্চয়ই কোনো বিচার করে, এখন এই 33 বছর পর যাদেরকে আদালত বেকসুর খালাস দিয়েছে, নিশ্চয়ই আদালত কোনো বিচার করেছে এবং সেই বিচারে এই ব্যক্তিদের কোনো অপরাধ খুঁজে পায়নি, সেই জন্যই তাদেরকে জেল থেকে মুক্ত করে দেওয়া হয়েছে। কিন্তু অপরদিকে যাদের ভুক্তভোগী যারা, তারা আজ মানববন্ধন করে রাস্তায় এসে বলছে, তাহলে কি আমাদের চোখ কেউ তুলে নেয়নি? আমরা তো আজ অন্ধ। বলুন, এ প্রশ্নের জবাব কি দেবেন আপনি? এবং দেশের এই বিচার ব্যবস্থার কাছে আপনি কি আশা করবেন বলুন? এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেয়া হলো। এই জুলাই আন্দোলনে যারা আহত আছে, আহতদের পরিবার এবং আরও অনেক মানুষের সুরক্ষার ক্ষেত্রে, সুরক্ষার কথা ভেবে এবং তাদের নিরাপত্তার কথা ভেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেয়া হলো। কিন্তু এখন এই যে 6 ব্যক্তি আছে,
তাদের পরিবারও বিচার ব্যবস্থার এই ভঙ্গুরতার কারণে তাদের পরিবার এখন নিরাপত্তার শঙ্কার কথা বলছেন। সুতরাং বিচার করে দেখুন এই বিচার ব্যবস্থা কিভাবে কাজ করছে, কাদের হয়ে কাজ করছে, কেনই বা এদেরকে ছেড়ে দেয়া হলো ৩৩ বছর পর আজ। এরা তো কোনো রাজনৈতিক অ্যাঙ্গেলে কোনো রাজনৈতিক ঘটনার কারণে জেলে গিয়েছে এমনটা তো না। একেবারে ডাকাতের মতো আধিপত্য বিস্তারের জেরে মানুষের চোখ তুলে নিয়েছে, তাও একটা দুটো মানুষ নয়, ৬-৬টা মানুষের চোখ তুলে নিয়েছে। এরকম আসামিকে আজ ছেড়ে দেয়া হচ্ছে। কেন ছেড়ে দেয়া হচ্ছে? কারণ ওই যে স্লোগানটা, একটা একটা লিক ধর, ধৈরা ধৈরা জেলে ভর। এখন নতুন করে তো আর জেল বানানো সম্ভব নয়। যে জেলগুলো আছে সেই জেলেই নিশ্চয়ই এই লক্ষ লক্ষ হাজার হাজার আওয়ামী লীগকে ধরে ধরে জেলে রাখতে হবে। সুতরাং জেল তো খালি করতে হবে, তাই না? তো বিষয়টা সেরকমই কিছুটা ঘটছে। দর্শক, এ বিষয়ে আপনাদের যদি কোনো ব্যতিক্রমী মন্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।